নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজকের বিষয়ে আমরা যাব, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। ব্যাংশাল কোর্টে বেনজির ঘটনা। ইডির মামলায় যিনি অভিযুক্ত তিনি হলেন সাক্ষী। অভিযুক্তকে সাক্ষী হিসেবে পেশ করে ইডি। বিষয়টি জানার পরে সাক্ষ্য বাতিল করে আদালত। আপনাদেরকে আরেকবার জানাবো, ব্যাংশাল কোর্টে বেনজির ঘটনা। যিনি অভিযুক্ত, ইডির মামলায় যিনি অভিযুক্ত তিনি সাক্ষী। শাশ্বতী রায় রয়েছেন। শাশ্বতী, ঠিক কি ঘটে? দেখো, আজকে একটা নজিরবিহীন ঘটনা ঘটে এবং বলা যায় যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এহেন ভুল যথেষ্ট মাত্রায় বিক্ষুব্ধ হয়ে পড়েন বিচারক, এবং তিনি যেমনটা জানান যে আইনের পরিভাষা অনুযায়ী কখনোই কোনো অভিযুক্ত তিনি কখনো সাক্ষী হতে পারেন না। এবং সেই অনুযায়ী মৃন্ময় মালাকার নামে এক ব্যক্তি, তিনি দুটি প্রাইভেট লিমিটেড কোম্পানি, একটি অনন্ত টেক্সটাইল প্রাইভেট লিমিটেড এবং অপরটি ঝুমর হাই রাইজ প্রাইভেট লিমিটেড, এই দুটিরই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দীর্ঘদিন ধরে অভিযুক্ত, এবং একাধিকবার তিনি কোর্ট চত্বরে আসায় তিনি পরিচিত হয়ে যান ডিফেন্স লয়ারদের। সেক্ষেত্রে আজকে যখন তাকে আদালতে সাক্ষী হিসেবে পেশ করা হয়, তখন ডিফেন্স লয়াররা বলেন যে এই ব্যক্তি পূর্বেই সেই কেসেরই অভিযুক্ত। সেক্ষেত্রে তাকে কিভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তারা সাক্ষী হিসেবে প্রেজেন্ট করতে চাইছেন সেটা নিয়ে তারা প্রশ্ন তোলেন এবং বিচারকের নজরে আনেন বিষয়টিকে। সেখানে দাঁড়িয়ে বিচারক যখন ইডি লয়ারকে প্রশ্ন করেন যে কিভাবে একজন অভিযুক্ত তাকে তারা সাক্ষী হিসেবে প্রেজেন্ট করতে চাইছেন, সেক্ষেত্রে ইডির তরফ থেকেও তাদের বলা হয় যে তারা এই মৃন্ময় মালাকারকেই উইটনেস হিসেবে প্রেজেন্ট করতে চায়। কিন্তু সেখান থেকে প্রশ্নচিহ্ন উঠে আসে যে একজন অভিযুক্ত যিনি সেই কেসেরই অভিযুক্ত, এবং সেখানে তিনি কিভাবে একজন সাক্ষী হয়ে কোর্টের ডেট অনুযায়ী তাকে সাক্ষী হিসেবে ইডি পেশ করেন। এবং গত 17 ফেব্রুয়ারি 3 জনকে যখন সাক্ষী হিসেবে ইডি পেশ করেন, সেই লিস্টেই তার নাম ছিল, এবং সেই অনুযায়ী লিস্ট অনুযায়ী যখন পরবর্তী মামলার তারিখ পাওয়া যায়, সেই অনুযায়ী আজকে দ্বিতীয় দিনে এই মৃন্ময় মালাকারকে আজকে পেশ করার ডেট ছিল, এবং সেই অনুযায়ী তিনি এসে সাক্ষী হিসেবে কোর্ট চত্বরে দাঁড়ান। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে হেন ভুল, এবং যেটি আইনের কোনো পর্যায়ে পড়ে না এবং আইনত যার কোনো প্রভিশন নেই, সেক্ষেত্রে এই ধরনের ভুল কি করে হতে পারে সেই নিয়ে কিন্তু বিচারক যথেষ্ট মাত্রায় ক্ষোভ প্রকাশ করেন, এবং এই বিষয়টি নিয়ে তিনি বলেন যে এটি কোনোভাবেই সম্ভব নয়, এবং পরবর্তী ডেট অনুযায়ী আবারও তিনি ডেট দেন এবং পরবর্তী যিনি সাক্ষী রয়েছেন তার কথা শোনার কথাও তিনি জানান। তবে তদন্তকারী সংস্থার তরফ থেকে যারা ছিলেন তাদেরকে তিনি যথেষ্ট ভৎসনার মুখে পড়তে হয় এই বিষয়টি নিয়ে, কারণ একজন অভিযুক্ত যিনি সেই কেসেরই অভিযুক্ত, সেখানে তাকে সাক্ষী হিসেবে কি করে প্রেজেন্ট করছে একটি কেন্দ্রীয়কারী সংস্থা। ধন্যবাদ শাশ্বতী। কথা বলছিলাম প্রতিনিধি শাশ্বতী রায়ের সঙ্গে। এবার আজকে নারদ নারদ অনুষ্ঠানের যে আলোচনা, সেই আলোচনার বিষয়ে আসি। মুর্শিদাবাদের ডোমকলে 19টি ফেরিঘাটে দুর্নীতির অভিযোগ। তো কংগ্রেসের অভিযোগ অস্বীকার তৃণমূলের। পাল্টা তৃণমূলের দাবি মিথ্যে এবং ভিত্তিহীন অভিযোগ করছে কংগ্রেস। ফেরিঘাট মামলা হাইকোর্টের বিচারাধীন, দাবি বিডিওর। দেখুন। শিক্ষা রাশনের পর এবার ফেরিঘাটে দুর্নীতির অভিযোগ। মুর্শিদাবাদের ডোমকলে 19টি ফেরিঘাটে দুর্নীতির অভিযোগ কংগ্রেসের। ডোমকলের 19টি ফেরিঘাট পরিচালনার দায়িত্ব পঞ্চায়েত সমিতির। গত 5 বছর ধরে পঞ্চায়েত সমিতির টেন্ডার ছাড়াই অবৈধভাবে টাকা তোলা হচ্ছে বলেই অভিযোগ। ঘোড়ামারা গ্রাম প্রধানের শিলমোহরে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে, পাশাপাশি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বঙ্গিপুর, সাহেবপাড়া, ভগীরথপুর, কৃপিলা, জয়রামপুরের মতো 9টি ঘাটের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জনৈক প্রভাবশালীকে বলেও অভিযোগ তোলে কংগ্রেস। 20-21 অর্থ বছর থেকে ফেরিঘাট থেকে বছরে 1 থেকে 1.5 কোটি টাকা আয়ের উৎস উঠে আসে। এই টাকা পঞ্চায়েত সমিতিতে জমা পড়ে না। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা এই 19টা ফেরিঘাট থেকে অবৈধভাবে কালো টাকা তারা নিজের আয়ত্তে নিয়ে এসে আত্মসাৎ করছে। পাল্টা তৃণমূলের দাবি মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ করছে কংগ্রেস। সরকারি যেটা গাইডলাইন
সেভাবে সেখানে লিভির সিস্টেম দিয়ে সেখানে টাকা জমা দেওয়া হয় এবং বর্তমান সেই ঘাটগুলো হাইকোর্টের অধীনস্থ আছে। হাইকোর্ট যেভাবে তার প্রসেসিং চালু হবে। আজকে মিথ্যা কথা বলছে। ডোমকলের বিডিওর দিকেও আঙুল তোলে কংগ্রেস। বিডিও সাহেব প্রথম যখন এখানে আসেন আমাদেরকে কথা দিয়েছিলেন, স্পেশালি এই ঘাটের জন্য ওনাকে এখানে আনা হয়েছে। যে তিমিরে আমরা ছিলাম, ঘাট যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। রমজানের পর বৃহত্তর আন্দোলনে যাব, যতদিন পর্যন্ত এই ঘাট পঞ্চায়েত সমিতির সম্পদে কোষাগারে অর্থ না যাবে ততদিন পর্যন্ত এই ঘাট ফ্রি করতে হবে। যদিও বিডিওর পাল্টা যুক্তি, ওই ফেরিঘাটের মামলা আপাতত হাইকোর্টের বিচারাধীন, তাই ওই ফেরিঘাটগুলিতে নিলামের কাজ করা যাচ্ছে না। হাইকোর্ট থেকে যেটা আমাদেরকে যে রিপোর্টটা দেখতে পেয়েছি, ওখানে বলা ছিল আপাতত ঘাটের অপশন বন্ধ রাখার জন্য, পরে নেক্সট হিয়ারিং দিবে বা ডেট দিবে, তো সেই হিসাবে বাকি প্রসিডিওরগুলো হবে। তো সেই অবস্থাতেই অ্যাট প্রেজেন্ট ওই ঘাটের যা আছে সেগুলো এখন ওইভাবেই আছে। তাছাড়া এই নিয়ে ঘাট নিয়ে আলাদা করে আর কিছু নেই, এখন যে সাবজুডিস হয়েছে কেসটা। সাধারণ নাগরিক যে কেউ যদি বলে আমাদেরকে বা লিখিতভাবে দেয়, অবশ্যই আমরা চেষ্টা করব সেটা দেখার। অভিযোগ খতিয়ে দেখতে পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো উত্তর পাওয়া যায়নি। ঘটনায় তোলপাড় ডোমকলের রাজনীতি। রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিই। রয়েছেন কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ যাদব, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপি নেতা সমীর চন্দ্র, আপনাকেও স্বাগত জানাবো আমি আমাদের এই অনুষ্ঠানে। আমি সমীর দা, যেহেতু কংগ্রেস অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আপনাদের কোনো রিয়াকশন আমরা এক্ষেত্রে পাইনি। এই যে কংগ্রেসের অভিযোগ, মুর্শিদাবাদের ডোমকলে 19টি ফেরিঘাটে দুর্নীতি করেছে তৃণমূল কংগ্রেস, তৃণমূলের বিরুদ্ধে তাদের এই অভিযোগ, যদিও তৃণমূল এই অভিযোগকে অস্বীকার করছে। আপনাদের কি বক্তব্য এক্ষেত্রে? আমাদের ডোমকল নিয়ে শুধু আলাদা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরছি না, এটা সারা রাজ্য জুড়ে এক পরিকল্পিত ঘটনা। এই ঘটনা সারা রাজ্য জুড়ে টেন্ডার দুর্নীতি, যেখানে টেন্ডারের নামে দুর্নীতি করে কোটি কোটি টাকা তোলাবাজি করা হয়। বিগত দিনে দেখেছি আমরা যে শাসক দলের পক্ষ থেকেই অনেক বিধায়ক এই জেলার বহু ফেরিঘাট নিয়ে এরকম ভরতপুরে অভিযোগ তোলা হয়েছে। আমরা দেখেছি মাখনা চাষের নাম করে যে বিল, ভরতপুরের যে বিশাল বিল, সেখানে টেন্ডারের দুর্নীতির কথা শুনেছি। আজকে কংগ্রেসের যে তোলা অভিযোগ, সেই অভিযোগ যে সঠিক নয়, এর প্রমাণ শাসক দলকে এবং সরকারকে দিতে হবে। এই টেন্ডার দুর্নীতির যে কেস, সেটা হাইকোর্টের বিচারাধীন বিষয়। পাশাপাশি আমরা শুধুমাত্র এটুকুই বলবো যে সারা রাজ্য জুড়ে আজকে এই যে টেন্ডার দুর্নীতি হচ্ছে, এই টেন্ডার দুর্নীতির যাতে অবসান ঘটে এবং প্রকৃত যারা টেন্ডার পাওয়ার যোগ্য তারা টেন্ডার পাক, এটুকু আমাদের বলার বক্তব্য। অর্থাৎ ধীরেন্দ্র, যে আপনাদের যে অভিযোগ, সেই অভিযোগকে বিজেপিও সেই অভিযোগকে মান্যতা দিচ্ছে, অর্থাৎ কোথাও গিয়ে আপনাদের সঙ্গে বিজেপির একই সুর, কিভাবে দেখছেন? ধীরেন্দ্র, শুনতে পাচ্ছেন আমার কথা? কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না ধীরেন্দ্রের সঙ্গে। আমাদের সঙ্গে তৃণমূল নেতা অশোক দাস যোগ দিয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। অশোক দাস, স্বাগত আপনাকে। কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগকে মান্যতা দিচ্ছে। নমস্কার। হ্যাঁ, বিজেপিও বলছে যে আপনাদের এই একের পর এক দুর্নীতির অভিযোগ, এবার আপনাদের বিরুদ্ধে ফেরিঘাটে সেখানে দুর্নীতির অভিযোগ করেছে কংগ্রেস। বিজেপিও বলছে হ্যাঁ, যে এই যে অভিযোগ সেই অভিযোগ মিথ্যে, সেটা শাসক দল প্রমাণ করে দেখাক। বিষয়টা হচ্ছে যে আমি যারা অভিযোগ করছেন, যদিও কংগ্রেসটা বাস্তবিকই মানুষের দ্বারা পরিত্যাজ্য একটা পার্টি, মুর্শিদাবাদে পরিত্যাজ্য একটা দল কংগ্রেস, সেই দলেরই যারা আছেন এখন অবশিষ্ট, তাদের সেই মাননীয় যারা বলছেন এবং তাদের সঙ্গে এরা যেটা সেই সম্পর্কে বলার আগে একটা কথা বলি। অশোক দা, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার কথা আমি ভালো শুনতে পাচ্ছি না।
আমি আপনার কথা ভালো শোনা যাচ্ছে না, আসবো আবারও আপনার কাছে। ধীরেন্দ্রদা, আপনি শুনতে পাচ্ছেন কি আমার কথা? কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না। আমি সমীরদা আপনার কাছেই আসবো, যে আমরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলাম। যদি তৃণমূলের বক্তব্য দেখি, তৃণমূলের বক্তব্য হচ্ছে এখানে যে তারা বলছেন যে এই অভিযোগ সর্বৈব মিথ্যে। বিডিও বলছেন বিষয়টি বিচারাধীন। সমীরদা, সমস্ত রাজ্যের সমস্ত বিষয়ই এখন বিচারাধীন হয়ে যাচ্ছে। তার কারণ প্রতিটা ক্ষেত্রে সাধারণ মানুষকে বা রাজনৈতিক দলকে হাইকোর্টে ছুটতে কেন হচ্ছে, এর উত্তর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে দিতে হবে এবং এই রাজ্যের সরকারকে এর উত্তর দিতে হবে। আমরা দেখেছি যে বিভিন্ন নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে সেই নিয়োগ দুর্নীতির কোনো সুরাহা হয়নি। এই রাজ্যে সমস্ত বিষয় বিচারাধীন বিষয়। তাহলে তো এই রাজ্যে কোনো বিষয়ই সমাধান করা হাইকোর্ট ছাড়া সম্ভব নয়। একটা সরকার আজকে কোর্টের উপর নির্ভর করে চলছে। শুধু তাই নয়, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো যে সমস্ত কেসগুলোতে আজকে হাইকোর্টে গিয়ে রাজ্য সরকারের মুখ উঠছে। তারপরেও আজকে দুর্নীতির বিষয়ে কোনো রকম শাসক দল বা সরকারের হেলদোল নাই। এই যে কোর্টে চলে যাচ্ছে এই মামলাগুলো, কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে আখেরে এই মামলাগুলো বা এই যে অভিযোগগুলো কোর্টে গিয়ে তদন্তের কোথাও কি সমস্যা হচ্ছে, তদন্তে কোথাও এর সমস্যা হয়ে দাঁড়াচ্ছে দেখা যাচ্ছে? নিষ্পত্তি তো হতে সময় লাগছে, কোর্টে যাওয়া মানে একটা দীর্ঘমেয়াদী সময় লাগছে। হ্যাঁ, কিন্তু আপনারা যেটা এই বারবার আমরা দেখেছি সেখানে ক্ষতি স্বীকার করতে হচ্ছে। সমীরদা, বারবার আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতেই আপনারা শাসক দলের বিরুদ্ধে কোনো কিছু ইস্যু হলেই আপনারা কোর্টে চলে যান। তাহলে আখেরে কোর্টে গিয়ে আপনাদের কোনো লাভ হচ্ছে না, তাই কি? সরকার যদি সেই সমস্যার সমাধান করতে না পারে, সরকার যদি দায়িত্ব নিয়ে সমস্যা তৈরি করে, সরকারের শীর্ষ ব্যক্তিরা যদি দুর্নীতিগ্রস্ত মানুষদেরকে বীরের সম্মান দিয়ে ফিরিয়ে আনবো বলে, সেক্ষেত্রে তো কোর্টই একমাত্র রাস্তা সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর। হ্যাঁ, কিন্তু আপনি বলছেন কোর্টে গিয়ে তো সুরাহা মিলছে না, বিচারাধীন বিষয়টা থাকছে। ফলত সরকার বা সরকারের যারা আধিকারিকরা রয়েছেন তারাও বলছেন বিষয়টি বিচারাধীন রয়েছে। ফলত না আপনারা যেই অভিযোগ করছেন সেই অভিযোগের নিষ্পত্তি হচ্ছে, কারণ তদন্ত চলছে, দিনের পর দিন তদন্ত চলছে। হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, নয়তো এই রাজ্যের তদন্তকারী সংস্থা তদন্ত করছে। ফলত তদন্তই চলছে, আলটিমেটলি না আপনারা সুরাহা পাচ্ছেন না সাধারণ মানুষ। লাভটা কার হচ্ছে আখেরে? তাহলে সরকার যদি তদন্তে সহযোগিতা না করে, সরকারি পক্ষ যদি সেখানে সহযোগিতা না করে, তাহলে তো এটা তো আপনারা বুঝতে পারছেন যে সরকারি আধিকারিকদের সরকারের পক্ষে যে তদন্তে একটা গড়িমসি আছে বা সাহায্য করবে না, এটা তো জেনে বুঝেই আপনারা যাচ্ছেন, আদালতের দ্বারস্থ হচ্ছেন, তাই না? বেশ, আমাদের সঙ্গে তৃণমূল নেতা অশোক দাস রয়েছেন। অশোক দা, এই যে হ্যাঁ বলে নিন, শেষ করুন, সমিতার সেন্টেন্স শেষ করুন। সরকারের গড়িমসির কারণেই রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে কোর্টে যেতে হচ্ছে। কোর্টই তো শেষ রাস্তা, কোর্ট ছাড়া তো কোনো রাস্তা নাই। বেশ, অশোকদা, এই যে আপনাদের বিরুদ্ধে ডোমকলে 19টি ফেরিঘাটে দুর্নীতির অভিযোগ করছে কংগ্রেস, কি বলবেন? আর বিজেপিও বলছে হ্যাঁ, সরকারের বা শাসক দলের বিরুদ্ধে যদি এই অভিযোগ মিথ্যা হয় তাহলে প্রমাণ করে দেখাক। এই যে আমি বলছিলাম, আবার বলছি, মুর্শিদাবাদ পরিত্যাজ্য দলের নাম কংগ্রেস। সেই কংগ্রেস এবং যারা অবশিষ্ট তারা এবং যারা রয়েছে একযোগে যেটা বলছেন, এই সম্পর্কে যেটা বলবো, প্রথমে মুর্শিদাবাদ জেলা যেখানে এক হয়ে গেছে, কংগ্রেসের যিনি নয়নমণি তিনি এবার পড়াইছেন,
বিজেপির অবস্থা এখানে খুব, এই মুর্শিদাবাদ জেলায় সিপিএম পার্টিটাও মুছে গেছে, একজোট হয়েছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কদর্য ভাষায় কথা, অগণতান্ত্রিক আক্রমণ করব, মানুষকে ভুল বোঝানোর মিডিয়াকে ধরে এটা একটা চলছে ওদের এই প্রজেক্ট। একসঙ্গে কংগ্রেস তারা এখন অবশিষ্ট এবং সিপিএম পার্টি এবং বিজেপি তারা এটা মিলেমিশে করছে। তা আমার বক্তব্যটা হচ্ছে যে আমাদের দলের আমাদের যে এই কথায় কোর্টের কথা বলতেন, কথায় দিকে আঙুল তুলতেন, তাদেরকে বলবো অভিযোগ জানানোর কতগুলো জায়গা আছে। মিডিয়ার ক্যামেরার সামনে করছেন, আপনাদের দৈন্যতার প্রকাশ পাচ্ছে, মানুষ ধরে ফেলেছে আপনার কংগ্রেসের যার নামটা তাকে তার কৌশল মানুষ ধরে ফেলেছে। তিনি এখন ওই কথায় কথায় মিডিয়ার বন্দ্যোপাধ্যায়ের দিকে কিছু কদর্য কথা বলে তিনি চাইছেন। এগুলো হবে না, আইনে চলবে সব ব্যাপারটা আইনে। অশোকদা আবারও আসবো আপনার কাছে, একটা ছোট্ট ব্রেকে যাব, একটা ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসবো আমাদের এই অনুষ্ঠানে, থাকবেন আমাদের সঙ্গে প্লিজ। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি সমীরদা আপনার কাছেই আসবো। যে কথা অশোকদা বলছেন যে এই অভিযোগ জানানোর কয়েকটা জায়গা রয়েছে, আপনারা যেমনটা বলছেন যে যদি সরকার সুরাহা না দিতে পারে তাহলে তো আদালতে যেতেই হবে, সরকারের বিরুদ্ধেই যেখানে অভিযোগ। কিন্তু অশোকদা বলছেন যে এই বারবার আদালতে গিয়ে আলটিমেটলি আমার যেটা পর্যবেক্ষণ বা সাধারণ মানুষের যেটা পর্যবেক্ষণ, যে এটা তো কোথাও গিয়ে ঘুরপথে সরকারকেই সহযোগিতা করা হয়ে যাচ্ছে নাকি। মানে আদালতে গেলে হয়তো বিচার পাওয়া যাবে, বিচার পেতে তো সত্যি সময় লাগে, কারণ আদালত বিচার করবে কোনো একটা বিষয়ে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে প্রমাণ, তথ্য প্রমাণ হাজির করতে হবে, প্রসেসটা লেন্দি, সাধারণ মানুষেরও সেটাই বক্তব্য। কিন্তু সত্যি এটা তো ঠিক যে বিচার পেতে গেলে আদালতে যেতেই হবে। সর্বক্ষেত্রে কথাটা সঠিক নয়, কারণ আদালতে গেলে যেমন সময় নষ্ট হবে, কিন্তু আদালতে যদি না যাওয়া হয় তাহলে তো বিষয়টা সেখানেই থেমে যাওয়া। আজকে যদি বিভিন্ন দুর্নীতি ইস্যুতে আজকে যদি অবৈধভাবে যেগুলো হয়ে যাচ্ছে আদালতে যদি না যাওয়া যায় তাহলে সেটা থামানো যাবে কিভাবে? আমাদের প্রশ্ন, আজকে আদালত বিভিন্ন জায়গায় অবৈধভাবে যে টেন্ডার বা অবৈধভাবে বিভিন্ন দপ্তরের নিয়োগ, সেই জায়গায় আজকে যোগ্য প্রার্থীদেরকে বাদ দিয়ে সেই জায়গাটা আজকে আদালতের মাধ্যমে আমরা থামিয়ে তো কমসে কম দিতে পেরেছি। আজ হোক কাল হোক আদালতের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে, আমাদের এটুকু বিশ্বাস। আইনের উপর আমাদের ভরসা আছে, তাই আমরা আদালতে যাচ্ছি। যারা আইনের উপর ভরসা করবে সে ভরসা সবারই আছে। আপনি শুরুতে বলেছিলেন দাদা যে আদালতে বিচারাধীন যেহেতু বিষয়, এই বিচারাধীন বিষয় বলে প্রশাসনের কেউ কেউ বিষয়টা এড়িয়ে যেতে চাইছে, তাই না? আপনি বলেছিলেন তো সময় লাগছে, তো সেখানেই তো সাধারণ মানুষের, তাহলে সাধারণ মানুষের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবিগুলো তো পূরণ হচ্ছে না। তারা যে সমস্যায় ভুগছিল সেই সমস্যায় তো ভুগছে সরকার। আমার বক্তব্যটা সেই পরিপ্রেক্ষিতে আমরা সরকারের বিপক্ষে আমরা আদালতে গিয়েছি। সরকার যে দোষী নয়, নির্দোষ, সেই প্রমাণ করার দায় সরকারের, সেই প্রমাণ করার দায় আমাদের নয়। দুর্নীতি হয়েছে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন দপ্তরে, তার প্রমাণ করার দায় যারা কেস করছি, যারা আদালতে যাচ্ছি তাদের যেমন দায় আছে, সেই দুর্নীতিগ্রস্ত নয় সরকার ধোয়া তুলসী পাতা, সেটা প্রমাণ করার দায় সেই সরকারের। অশোকদা, এই যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বঙ্গীপুর, সাহেবপাড়া, ভগীরথপুর, কৃপলা, জয়রামপুরের মতো 9টা ঘাটের পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে জনৈক প্রভাবশালীকে, এটা অভিযোগ করছে কংগ্রেস। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপনারা এটা দিয়ে দিচ্ছেন, টেন্ডার না ডেকে। আমি শুনেছি আমি অত্যন্ত, যারা উত্থাপন করছেন তাদেরকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলবো, তাদের উদ্দেশ্যে যে একটা মুর্শিদাবাদ জেলায় একটা উন্নয়নের কর্মযোগ্য
পড়োয়া দমকল থেকে জল চলছে। তো এই মাঝে ওই যে আজকে প্রশ্নটা উঠেছে এই সম্পর্কে যে সমস্ত সেই সব নিয়ে আমাদের জেলায় প্রশাসন মাথায় একটা জেলা শাসক আছেন, পুলিশের মাথায় একটা এসপি আছেন, তা তাদের সঙ্গে একবার যোগাযোগ করুন। যদি দেখেন যে না, আদালত তো খোলাই আছে, আদালত হয়ে যাবে, যে বক্তব্য আমি ছোট যে কেবল মিডিয়ার সামনে এই অভিযোগগুলো উত্থাপন করে মানুষকে বিভ্রান্ত করার খেলা খেলবেন না। আপনারা অভিযোগ দেন, অভিযুক্ত হয়, শুধু আইন কাউকে জেলে থাকবে, তার বিরুদ্ধে। অশোক দা, কংগ্রেস নেতা ধীরেন্দ্রনাথ যাদব আমাদের সঙ্গে রয়েছে। সামনে ধীরেন্দা, তৃণমূলের অভিযোগ যে আপনারা মিডিয়ার সামনে এসে এই ধরনের অভিযোগ করছেন, এমনিতেই মুর্শিদাবাদে কংগ্রেসের অবস্থা ততই বছর। অশোকবাবু কি বলছেন জানি না, অশোকবাবু ভালো করে জানেন কংগ্রেসের সংগঠন ছিল, আছে এবং থাকবে, কংগ্রেসকে শেষ করা যাবে না। আমরা জানি যদি এতই ঠিক থাকে তাহলে গত পঞ্চায়েত নির্বাচনগুলো 2018, 2023 বিরোধী থেকে নমিনেশন প্রদানে বাধা, কাউন্টিং গণনা কেন্দ্রে বিডিওকে নিয়ে কারচুপি করে এরা বিরোধী শূন্য করতে চাইছে। এই কারণে যে ফেরিঘাট করে নয়, সমস্ত টেন্ডার দুর্নীতি সারা পশ্চিম বাংলা এবং গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে। দমকল বলে না, 19টা ফেরিঘাটের ব্যাপার নয়, আপনি নবগ্রাম থেকে শুরু করেন ফারাক্কা, শামশেরগঞ্জ, সমস্ত ব্লকেই এই একটা ঘুঘুর বাসা চলছে, টেন্ডারের কাটমানি খাবার। এটা আমাদের কথা নয়, সমস্ত মিডিয়া দেখায়। শুধু কংগ্রেসের অভিযোগ নয়, সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে টেন্ডারে দুর্নীতি নামে ফেরিঘাটগুলো কোনো ডাকই হয় না। বিজেপিও তো আপনাদের সঙ্গে সহমত। তৃণমূলের যারা নেতারা আছে স্বজন পোষণে ব্যস্ত। দেখুন, বিজেপি সহমত হচ্ছে, সাধারণ মানুষের সহমত হয়। দেখুন আজকে তারিখে যদি আমি বলি বুধবার, তা আপনিও বুধবার বলবেন, বিজেপিও বলবে, তৃণমূলও বলবে, কংগ্রেসও বলবে, কেউ বলবে না কি না আজকে বুধবার নয়, আজকে বৃহস্পতিবার। তাহলে যদি আমি বুধবার বলি কি আজকে সবাই বুধবারই বলবে, কারণ সঠিক বুধবারই, আজকে বুধবারই। আমি যদি বুধবার বলি, বিজেপিও যদি বুধবার বলে, তাহলে বিজেপির সঙ্গে কি আমাদের জোট হয়ে গেল, না বিজেপির সঙ্গে আমাদের একটা কোনো বোঝাপড়া হয়ে গেল? তা তো নয়। অশোকবাবু আজকে বুধবারই বলবেন, তাহলে আজকে টেন্ডার দুর্নীতি হচ্ছে অশোকবাবুর জন্য বলা উচিত। তাহলে অশোকবাবু যদি মনটা বলছে, অশোকবাবুর মন বলছে যে টেন্ডার দুর্নীতি হচ্ছে, ফেরিঘাটে দুর্নীতি হচ্ছে, কিন্তু তিনি অশোকবাবু মন কি বলছে টেন্ডার দুর্নীতি হচ্ছে? সত্য কথা বলতে পারবেন না, উনি ভালো মানুষ, ভালো মানুষ, কিন্তু তিনি বলতে পারবেন না। আমি প্রথমে ছোট্ট করে বলবো, যারা আমি বলি অশোকদা বলুন। অশোকদা, একটা প্রশাসনিক পরিকাঠামো অনুযায়ী শিক্ষক ব্যক্তিরা বিভিন্ন স্তরে আছে, ডিএম আছে, এডিএম আছে, এসপি আছে, অ্যাডিশনাল এসপি আছে, ডিএসপি আছে, এসডিপি আছে। তা সুতরাং যদি অভিযোগ করতাম, প্লিজ আমি আপনাদেরকে জোরাত করে অনুরোধ করছি, ওই মিডিয়ার বুমের সামনে অভিযোগের জন্য চিৎকার না করে আপনারা যার অথরিটি যারা আছেন, জেলার প্রশাসনিক অথরিটি, তাদের কাছে কমপ্লেন করুন। তাতে যদি কোথাও মনে হয়, আরে অশোকবাবু নিচে না, আমি বুঝতে পারছি না অশোকদা, মিডিয়ার সামনে বললেই বা অসুবিধাটা কোথায়? তাহলে অভিযোগ যদি মিডিয়ার সামনেও বলে, অসুবিধাটা কোথায়? মিডিয়া তো একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। মিডিয়া খুব ভালো কথা, কিন্তু প্রশাসনে আমি বলতে হবে, তো বলতেই হবে। মিডিয়া গণতন্ত্রের একটা স্তম্ভ, থেমে গেলাম, মিডিয়ার সামনে তো বলবোই আমরা। আমরা মিডিয়াকে আমরাও তো মিডিয়ার মাধ্যমে বলছি যে বিষয়টা হচ্ছে মিডিয়াতে বলেই থেমে গেলে হবে না, মিডিয়াতে বলা দেন প্লিজ প্রসিড। অসংখ্য চাইছে যে তদন্ত হোক আর জেল খাটুক চলগুলো, কমপ্লেন লজ করুন, নিশ্চয়ই ব্যবস্থা হবে, কেন হবে? কিন্তু তৃণমূলের কোনো প্রভাবশালী ব্যক্তি প্রভাব খাটিয়ে এগুলো করছে, সেটা বুঝে বললো তাহলে তার জন্য প্রয়োজনে তার বিরুদ্ধে কমপ্লেন লজ হোক, থানায় হোক,
ডিএম এর কাছে হোক, এডিএম এর কাছে হোক, একাধিক, কারণ অন্যায়ের সঙ্গে কোনো রেয়াত করা হবে না। আমরা তো করবো, আপনারও ডিএম কে বলুন না, আপনারও ডিএম কে বলুন না, সাদাকে সাদা কালোকে কালো, কিন্তু প্লিজ বলুন। আমি তো আমি আবার তার মানে বলছি, আপনি মিডিয়ার সামনে স্বীকার করে নিচ্ছেন কমপ্লেন লঞ্চ করলে সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন? না না, হ্যাঁ কমপ্লেন লঞ্চ করতে বলছেন, তাহলে অশোকবাবু করছেন না কেন কমপ্লেন লঞ্চ? আমাকে শুনবেন, কোনো আলটপকা কোনো মন্তব্য করবেন না প্লিজ, আমাকে শুনতে হবে। আমি কেন একমত হতে যাবো? কথাটা বুঝতে হবে। আমি বলবো তাদেরকে, অশোকদা, বিরোধীরা যদি আপনার দলের কোনো নেতার বিরুদ্ধে পথে নামে আপনি যাবেন? আপনিও নামবেন যদি পথে নামে তারা, যদি মনে করেন যে দুর্নীতিগ্রস্ত? যদি অন্যায়ভাবে কেউ যদি দাঁড়ান, প্রশ্নটা করার আগে একটু কতটা যুক্তিযুক্ত এটা নিশ্চয়ই আছে আপনার। আমার দলের একটা নেতার বিরুদ্ধে হঠাৎ একটা অভিযোগ করলো, পথে নামলো, আমি পথে কেন নামতে? যদি আপনি মনে করেন সে দুর্নীতিগ্রস্ত, অভিযোগটার সত্যতা আছে কিনা দেখতে হবে। আমি তো সেটাই বলছি, যদি আপনি মনে করেন দুর্নীতিগ্রস্ত। যদি দুর্নীতিগ্রস্ত না হয়, আপনার কথায় প্রভাবিত হয়ে আমি কিছু করবো, এটা আপনি ডোন্ট প্লিজ কান্ট এক্সপেক্ট, আপনি এটা আশা করতে পারেন। আমার বিচার বুদ্ধি আছে, আমাকে সব মানুষ টেনে মুছে আছে। আমরা যদি মনে করি যে আমাদের দলের কোনো লোকের বিরুদ্ধে কোনো কমপ্লেন হচ্ছে এই ফেরিঘাট নিয়ে, হ্যাঁ, তারা প্রশাসনকে আমরাই বলি প্লিজ টেক অ্যাকশন। কারণ তাহলে কি প্রশাসনকে আপনারা না বললে অ্যাকশন নেওয়া হবে না? প্রশাসনকে আপনারা না বলা পর্যন্ত অ্যাকশন হবে না, তাই তো? সবই আপনার এই নো 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 নো, এটার মানে ইট ডাজ নট মিন, এটার মানে এই নয়। আপনি যেটা মিন করবেন সেটা আমি হ্যাঁ বলবো, আমি অতটা আমি জানতে চাইছি, আমি জানতে চাইছি তো এটা ধীরেন্দার কি মনে হচ্ছে? ধীরেন্দার কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে, আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, অশোকবাবুর কথাতেও পরিষ্কার যে উনারা না বললে ডিএম, বিডিও বা যে কেউ, মানে উনাদের সরকারি আমলারা, তৃণমূলের নেতারা না বললে কোনো অ্যাকশন হয় না। তৃণমূলের নেতারা, আমরা কমপ্লেন করলেও কোনো কাজ হয় না, অতীতে বহুবার কমপ্লেন করা হয়েছে। আমাদের একটাই রাস্তা, মিডিয়া আর কোর্টে গিয়ে আমরা এর সুরাহা পাই, মিডিয়ার কাছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারি। কিন্তু আজকে ডিএমকে, ভিডিও, আমাদের নজর থাকবে যে আদৌ আমলাকে সত্যি এই যে অভিযোগ কংগ্রেস করছে, বেশ আমাদের নজর থাকবে এই যে অভিযোগ কংগ্রেস করছে, এই অভিযোগের আদৌ কোনো সারবত্তা আছে কিনা, এবং এর ব্যাপারে পুলিশ কোনো তদন্ত করে সঠিক যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করে কিনা বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় কিনা, শাসক দলই বা কি ব্যবস্থা নেয়, সেদিকে আমাদের নজর থাকবে। অশোকদা, ধীরেন্দ্রনাথ যাদব, সমীরদা, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাবো। নারদ আজ এখানে শেষ করছি, একটু পরেই দেখুন বাংলা বলছে।